ঊনকোটি জেলা জুড়ে দ্রুত হারে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু সংক্রমণ। মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট 46 জনের দেহে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে 13 জন বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শীতের শুরুতেই ঊনকোটি জেলাতে এবছরও ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। তবে গত বছরের তুলনায় এবছর সংক্রমণের হার অনেকটাই বেশি। জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর রোহন পাল জানান, গত কয়েক সপ্তাহে ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ কেসের হার চোখে পড়ার মতো বেড়েছে। তবে বর্তমানে কোনো রোগীর অবস্থা আশঙ্কাজনক নয়। তিনি বলেন, অনেকেই জ্বর হলে সরাসরি ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন, যা বিপজ্জনক হতে পারে। জ্বর হলে অবিলম্বে হাসপাতালে এসে টেস্ট করান। ডেঙ্গু টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। ডাক্তার পাল আরো বলেন, ডেঙ্গু মশাবাহিত রোগ, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষাই প্রধান প্রতিরোধ ব্যবস্থা। তার মধ্যে আমাদের যে টেস্টিং করছি তার মধ্যে আমরা সারা বছরই ডেঙ্গু টেস্ট করে থাকি, বাট কিছুদিন ধরে ডেঙ্গু টেস্টের যখন করছি তখন দেখা যাচ্ছে যে ডেঙ্গু টেস্টের পজিটিভিটি রেট একটু বাড়ছে। আর রিসেন্টলি এটা চূড়ান্ত পর্যায়ে বেড়েছে, যার জন্য বিভিন্ন আমাদের হসপিটালে অনেক পেশেন্টস এসে ডেঙ্গুতে ভর্তি হচ্ছে। যদিও ভালো কথা হচ্ছে গিয়ে একটা যে কোনো পেশেন্ট সিরিয়াস হয়নি এখন পর্যন্ত, কোনো পেশেন্টের এখানে ফ্যাটালিটি হয়নি। তো এখানে কোনো খারাপ কোনো পেশেন্ট আমরা পাইনি। যাই পেশেন্ট পেয়েছি সে পেশেন্ট এখানে ম্যানেজ করতে পেরেছি আমরা। কিন্তু এটা ডিপেন্ড করবে যতক্ষণ না পেশেন্ট একটা রাইট টাইমে আসে আমাদের কাছে। যদি পেশেন্ট জ্বর হওয়ার কিছুদিনের মধ্যেই চলে আসে, এখন জ্বর হওয়ার পরে সিস্টেম হচ্ছে গিয়ে দোকান থেকে নিয়ে ওষুধ খেয়ে নেওয়া, কিন্তু এই জিনিসটা বলবো এখনের জন্য এই জিনিসটা একটু বন্ধ থাকা উচিত। আগে টেস্টিং দরকার। মূলত জেলার হীরাছড়া, কালাইগিরি, দেউড়াছড়া প্রভৃতি পাহাড়ি এলাকায় ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এছাড়াও মুরইবাড়ির গৌরনগর ও কৈলাসহর শহরের কয়েকটি ওয়ার্ডেও নতুন সংক্রমণের খবর মিলেছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য দপ্তর আক্রান্ত এলাকাগুলিতে 5টি স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে এবং আশা কর্মী ও এমপিডব্লিউরা ঘরে ঘরে গিয়ে সচেতনতা প্রচার চালাচ্ছেন। ঊনকোটি জেলার ডেঙ্গুর প্রকোপ বেশি হচ্ছে গিয়ে আমরা যে স্কাউটটা এখন বের করতে পেরেছি, এটা হচ্ছে হীরাছড়া যে পাহাড়ের নিচু অঞ্চলটা যে আছে, ওই নিচু অঞ্চলে আমরা দেখেছি যে ওই এরিয়াটাতে ডেঙ্গু কেসেস খুব রিসেন্টলি খুব বাড়ছে। ওখান থেকেই অনেক কেসেস আমাদের হসপিটালে অ্যাডমিট হচ্ছে। আমাদের ডিএম স্যারও কালকে রাত্রে ভিজিটে এসেছিলেন। উনি এসে আমাদের যা যা করণীয় ডাইরেকশনস দিয়ে গেছেন, কি কি করতে হবে। ক্যাম্পস করার জন্য উনি বলেছেন আমাদের, আমরা সেই ক্যাম্প সিএমও অফিস থেকে কন্ডাক্ট করা হচ্ছে। এদিকে স্বাস্থ্য দপ্তরের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, 5ই নভেম্বর থেকে 10ই নভেম্বর পর্যন্ত মোট 70 জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে 13 জনের রিপোর্টে ডেঙ্গু পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে দেউড়াছড়া এডিসি গ্রামের 4 জন, সাতলাং গ্রামের 3 জন, কালাইগিরি গ্রামের 2 জন, শ্রীরামপুর, মূর্তিছেড়া ও ভদ্রপল্লী গ্রামের 1 জন করে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।